হ্যালো, কে বলছেন? স্বর্ণালী বলছো? আপনি কে? আমি আমি তুমি চিনতে পারছো না আমাকে? না, আমি আপনাকে চিনতে পারছি না। কি আপনি? সেই তোমার জন্য সেদিন আমি বকুলতলায় দাঁড়িয়েছিলাম যতক্ষণ না বৃষ্টি পড়লো। বকুলতলায় কি সব বলছেন আপনি? আপনি কে আর নাম্বার কোথায় পেলেন? আমি ভোদো। ভুদো? ভোদো ভুদোকে ভোদো আমি তো চিনি না। আমার নাম আচ্ছা, আগে বলুন আপনি নাম্বার কোথায় পেলেন? নাম্বার তো ওই শান্তিপাড়ার কুন্তি দিয়েছে। কি বলছেন? শান্তিপাড়ার কুন্তি আমাকে নাম্বার দিয়েছে তোমারটা, বুঝলে? শান্তিপাড়ার কুন্তি, সেটা আবার কে? ওই আমার একটা হয়, মাসি হয়। ছ্যাবলামু মারছেন? না 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 না, এরকম কি হয়েছে, ওইখানে বকুলতলায় দাঁড়িয়ে আছি আমি আগের দিন মেলাক্ষণ ধরে। এবার মেলা বৃষ্টি হয়েছে সেদিন, আমায় শান্তি বলেছে আসবে আসবে, স্বর্ণালী আসবে। ও বাবা, কোথায় তুমি, আর এলে না। না একবার বলছে শান্তি বললো আসবে, আবার বলছে স্বর্ণালী। কি বলতে চাইছেন আপনি? স্বর্ণালীকে স্পষ্ট করে বলুন। তুমি তুমি তো স্বর্ণালী, আমি চিনতে পেরেছি। তুমি যতই মুখ লুকাও, মন ভার করো, আমি বুঝে ফেলেছি তুমি স্বর্ণালী। আপনাকে আমার নাম্বারটা কে দিল? কুন্তি। আপনার নাম কি? আমার নাম ভোদ। সরি, আমি আপনাকে না চিনি না। আমার নাম ভোদ বারুই। আচ্ছা, হারুই। আমি হারুই খাই। হারুটা কি? হারুয়া হারুয়া, ওই যে হয় না প্লাস্টিক চয়েস মদ। আচ্ছা আচ্ছা, বুঝলাম। আপনি হয়তো ওই মদ খেয়ে উল্টোপাল্টা নাম্বারে কল করে উল্টোপাল্টা বলছেন। না, তুমি স্বর্ণালী তো? আমি স্বর্ণালী, কিন্তু আপনি যে স্বর্ণালীকে খুঁজছেন সেটা আমি নই। দেখো, আমার মনে তুমি এইভাবে ব্যথা দিও না। আজও পাবলিক তো আপনি আপনি কি রাত এই 10টার সময় ছ্যাবলামো মারছেন ফোন করে? তুমি কি চাও যে নিরীহ ছেলের হত্যা হয়ে যাক? হ্যাঁ, মরে যান আপনি, আমার তাতে কি, আমি আপনাকে চিনি না। এরকম বললা তুমি আজকে স্বর্ণালী। হ্যাঁ, আমি এরকমই বলি, আমার কথাবার্তা গুলো এরকম। এবার আমি আপনাকে একটা কোশ্চেন করব। বলো। আপনাকে কি নাম্বারটা দিয়েছে বললেন, আর তার বাড়ি কোথায়, আর আপনার বাড়ি কোথায়? তুমি ছাড়া আমার কেউ নেই, আমি আমার বাবা মা ছাড়া আমি অনাথ। আজব তো, কি সব বলছেন আপনি? বলছি তুমি ছাড়া আমার কেউ নেই, আমার বাবা মা ছাড়া আমি অনাথ। আমি আপনাকে সত্যি চিনি না। ভোদ গো। ভোদো? আমি না লাইফে এই ভোদো নামটাই ফার্স্ট টাইম শুনলাম। সত্যি বলছি, আপনি যে স্বর্ণালীকে খুঁজছেন সেটা আমি নই। আরে সে তুমি বললে যে তোমাকে খুব ভালো লেগেছে, তোমার চুম খাবো আমি বকুলতলায়। কি সব বলছেন? আপনার কি মাথা খারাপ? চুম। আপনি গালাগালি শুনতে চান এখন? এতক্ষণ ভালোভাবে ভদ্রভাবে বলছিলাম, এবার কিন্তু আমি মুখের ভাষা খারাপ করতে বাধ্য হবো। তুমি আমায় গালাগালি দেবে? হ্যাঁ, অবশ্যই দেবো। আপনি আপনার কথাবার্তা গুলো ঠিক করুন। বললাম তো, আপনি যাকে খুঁজছেন সেটা আমি নই। তাহলে সেদিন যে বললেন চুম খাবেন আমায়, আপনি কি দা নাকি? বাংলা কথা বোঝেন না? কি বলছেন এইগুলো, কি বলছেন এইগুলো? আপনাকে এতক্ষণ ভালোভাবে বললাম, আপনি শুনলেন না। তোমাকে স্বর্ণালী আমি দেবী ভেবেছিলাম, আর তুমি এটা কি বলছো? আপনি না, আমি একটা কথা বলবো, আপনি না একটা পাক্কা ওরে শান্তি, তুই কি করলি আমার সাথে, জীবনটা আমার পুড়িয়ে দিলি। তাহলে কি শান্তির কাছেই যান, ফালতু আর ফোন করবেন না, ওকে? শুনুন না, ও স্বর্ণালী, হ্যাঁ বলুন, কিছু বলবেন আর? তুমি কি সত্যি কথা বলো, তুমি আমায় ভালোবাসো না? আরে ইয়ার, আমি আপনাকে চিনিই না। তুই কে ভাই? তুই কে? তাহলে তুমি বিশ্বকর্মা পূজায় আমাদের বাড়িতে আসো, তোমার ভোদো খাওয়াবো। না, আমার দরকার নেই, তুই নিজে খা। না, আমার ঠাকুমা ভালো ভোদো বানায়। হ্যাঁ, সেটা তুই নিজে খা না, আমার দরকার নেই। আমার আমার ঠাকুমা একদিন ভোদো বানিয়েছে, বানানোর পরে ভোদো আমার দাদু খেয়ে ঠাকুমার মুখে ছুঁড়ে মারিছে, ইটের মতো ভোদো বানিয়েছে। সেই থেকে আমার ছেলে হয়েছে, আমার বাবার আর কি আমি হয়েছি, তখন আমার নাম দিয়েছে ভোদো, বুঝলে? ভালো হয়েছে, আপনার ঠাকুমা খুব ভালো একটা নাম দিয়েছে, আপনার ফ্যামিলি আপনার খুব ভালো একটা নাম দিয়েছে। না, আমার ঠাকুমা তো ভোদো বানায় ইটের মতো, বহুত শক্ত হয়। ও আচ্ছা। ওই শক্ত হয়, আমার দাদু যখন আমাকে প্রথমবার কোলে নিয়েছে, দেখছে না নাতি আমার খুব শক্ত, তাহলে কি নাম দেবো, ভোদো। এই জন্য আমার নাম ভোদো। বললাম তো আপনার নামটা সুন্দর।
থ্যাংক ইউ। আমি ইংলিশ অত বুঝি না, কিন্তু থ্যাংক ইউটা আমি জানি। ও আচ্ছা, যখন ভালো। টুয়ে ফেল করেছিলাম, তখন আমার স্যার আমায় বলেছিল থ্যাংক ইউ, তুমি ও স্কুল থেকে আচ্ছা। চলে যাও। আচ্ছা আচ্ছা, বুঝলাম, ভালো, খুব ভালো। সার্টিফিকেট তারপর আমার বাড়ি দিয়ে গেল, বুঝলে, টুয়ে ফেল। আমি টুয়ে ফেল করেছি ওই জন্য। বাহ, খুব, আপনার তো খুব, আর কি বলবো, আর কিছু বলার নেই আমার। ভালো ভালো ব্যাপারটা ভালো হয়েছে ভালো। কি, স্যার এত রেগে গেছে কেন জানো আমার পরে? কেন? ওই ঠাকুমার বানানো ভদ্রের মুখে ছুঁড়ে মেরে দিলাম। আমি অপমান করে ডাক দিছে একদিন, অভদ্র। সেই দিনই ছুঁড়ে মারিছি ওর মুখে। ওইভাবে ডাকবি আমার? আমার নাম ভদ্র, শুধু ভালোভাবে বলো ভদ্র, বলছে অভদ্র, বুঝলে? আচ্ছা আচ্ছা, বুঝলাম, তুমি ভালো। তুমি কি আমায় একটু ভালোবাসতে পারো না গো? আমি ভদ্র বলে তুমি আমায় ভালোবাসবে না? কে তুই? তোমার জন্য কুলফি হয়ে যাবো আমি। তুই কুলপি হবি না কি হবে সে তোর ব্যাপার, তুই হয়ে বেড়া না। তাহলে তুমি কুলফি হও, আমি ভদো, তখন আমি গাইবো, ওমর কুলফি রানী টানে টা তোকে টানে মারে বা। ওমর কুলফি রানী চকোবা তোকে মিস করেছি বারে বার। আচ্ছা, আপনি কি ছাবলামো বন্ধ করবেন? না, আমি ছাবলা বন্ধ করে দেবো। তুমি একবার বুকে হাত দিয়ে বলো তুমি আমায় ভালোবাসো না। এ ভাই, আমি তোকে চিনি না, সত্যি বলছি। তুই যে সোনালীকে খুঁজছিস সেটা আমি নই। আই লাভ ইউ। এখন তোকে ভালোভাবে বললাম, এবার তুই যদি বেশি ইয়ে করিস আমার মুখের ভাষা খারাপ হয়ে যাবে। আই লাভ ইউ স্বর্ণালী, আই লাভ ইউ স্বর্ণালী। আমি তোমার লাস্ট কথা বলে এ এ শোন শোন, তোমাকে তুই কি পাগলা চোখা নাকি? আমি হাত কেটে নিচ্ছি, কেটে দাও। আমি হাত কেটে নিলাম নিজের আজকে। ঠিক আছে, তুই তোর হাত কাট, আমি ফোন কাটছি। তুমি দেখো অন্ডবেষ্টিকে মরে যাবো আমি। আরে ঠিক আছে, নে নে, তুই তোর হাত কাট, আমি আমার ফোনটা কাটছি, আর ফোন করবি না। ঠিক আমি আছে, আপনাকে, ঠিক আছে, আমি অন্ডগোষ্ঠীকে মরে যাচ্ছি আজকে। আরে মরে গেলে কি করে হবে? আপনি যে স্বর্ণালীকে খুঁজছেন, আপনি খুঁজুন, পেয়ে যাবেন। আজকে চিঠি লিখে দেবো একটা। রেদা আজকে আমি একটা চিঠি লিখে দেবো, স্বর্ণালী পটলার মেয়ে স্বর্ণালী আমার এইভাবে জীবন নষ্ট করে দিয়েছে। আমার বাবার নাম পটলা নয়, তাহলে আপনি অন্য স্বর্ণালীর খোঁজ করতে গিয়ে আমার খোঁজ করে ফেলেছেন। ও, তোমার বাবার নাম পটলা নয়? না। ও ইস 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 ইস, তাহলে বলে আগে বলতে পারতে, তোমার সাথে তাহলে তো কথা বলতুম না। আমি মেয়েদের সাথে কথা বলা পছন্দ করি না। ছেলেরা